আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো ফেসবুকের একটা ভিডিও কেন 100 ভিউজ হয়ে থেমে যাচ্ছে বা 1000 ভিউজ হয়ে থেমে যাচ্ছে। হ্যাঁ, এইটা কেন আমার 1 মিলিয়ন হচ্ছে না, আমার বন্ধুরটা 1 মিলিয়ন হয় বাট আমারটা কেন 100 200 500-তে যায় থেমে যাচ্ছে। হ্যাঁ, তো আমি সচরাচর একটা কথা বারবার বলি, দেখেন আপনার অডিয়েন্স, হ্যাঁ আপনার ভিডিওতে 100 জন মানুষ দেখলো, ওদের বিহেভিয়ার বা ওদের যে ইন্টারাকশন বা এঙ্গেজমেন্ট বা ওরা কতটুকু দেখলো, ওদের উপর ডিপেন্ড করে আপনার ভিডিও বাকি 100 জনের কাছে যাবে বা 1000 কাছে যাবে বা 1 মিলিয়নের কাছে যাবে। হ্যাঁ, আমি আপনাদের আজকে একদম সূক্ষ্মভাবে বিষয়গুলো ধরাই দিই। হ্যাঁ, আমার এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা হচ্ছে 20 সেকেন্ডের ভিডিও। এটা ডিসেম্বর 26, 2025, মানে গত বছরে আর কি ছাড়ছিলাম বিকালের দিকে 5টা 51-তে, উপরে দেখা যাচ্ছে দেখেন। তো এই ভিডিওতে রিয়াকশন আসছে 68,400, কমেন্ট পড়ছে 1200, শেয়ার হয়েছে 1900, সেভ হয়েছে 524টা। হ্যাঁ, আচ্ছা, এখন প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন আপনাকে আমি প্রথমে বললাম যে 100 জনের কাছে আপনার ভিডিও দিয়ে থেমে যাচ্ছে, আর আমি নিজেকে প্রশ্ন করবো হচ্ছে আমার ভিডিও কেন 1.9 মিলিয়নে গিয়ে বেঁধে গেল, কেন এটা 2.9 মিলিয়ন হইলো না বা 10 মিলিয়ন কেন হইলো না। হ্যাঁ, মানুষের ভিডিও তো 300 400 মিলিয়নও যায়। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস মনে রাখবেন, আপনার ডিপেন্ড করে হচ্ছে যতজনের কাছে ভিডিও দেখাইছে ওদের এঙ্গেজমেন্ট বা বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমরা যাই, এইখানে দেখেন একটা জিনিস, আমার এই ভিডিওটা ছিল হচ্ছে 20 সেকেন্ডের, আমার অ্যাভারেজ ওয়াচ টাইম আছে 11। হ্যাঁ, 19 লক্ষ মানুষ আমার ভিডিওটা 11 সেকেন্ড দেখছে। আচ্ছা, আমি আরেকটু যদি নিখুঁতভাবে ওয়াচ টাইমটা দেখতে চাই, আমাকে আরেকটু নিচে যাইতে হবে। আচ্ছা, এইখানে এই কার্ভটা আপনাদের বুঝতে হবে, এই কার্ভটা হচ্ছে আমার ভিডিওটা টোটালি কতজনের সামনে গেছে, কত পার্সেন্ট মানুষ কোথা থেকে ড্রপ করছে, হ্যাঁ ভিডিওটা কোথা থেকে দেখা বাদ দিছে। যেহেতু রিলস ভিডিও মানুষ এভাবে দেখতে থাকে। হ্যাঁ, তো একটা ভিডিও আপনি নিজেও কিন্তু সম্পূর্ণ ভিডিও সব দেখেন না, যেই দেখেন যে ভিডিওটা আমি পুরোপুরি বুঝে গেছি, আপনি কিন্তু ভিডিওটা সরে আরেকটা দেখতে চলে যান। হ্যাঁ, এটা আমাদের নেচার। তো যাই হোক, এখন আমার এই ভিডিওটা কেন এত ভিউজ হইলো, তো এই ভিউজের মূল কারণ, প্রথম আপনারা আপনাদের এই জায়গাটা, যে কোনো একটা ভিডিওর ইনসাইট বের করে এই জায়গাটাতে এসে আপনারা প্রথম যেটা করবেন, একদম শেষে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে যে সবুজ কালার, সরি নীল কালারের যে ইটা গেছে, এটার একদম শেষের দিকে হচ্ছে ক্লিক করতে হবে। আচ্ছা, আমার একটু এই ফোনে সমস্যা করতেছে। আচ্ছা, আচ্ছা আমরা শুরুর দিকে দেখি। হ্যাঁ, দেখেন এই যে আমি ক্লিক করতেছি না, এইভাবে ক্লিক করতে হবে। এখন এইখানে দেখা যাচ্ছে 5 সেকেন্ড 100, 6 সেকেন্ড 100, এর মানে হচ্ছে যে না, 19 লক্ষ মানুষের মধ্যে 19 লক্ষ মানুষই আমার ভিডিও 8 সেকেন্ড পর্যন্ত দেখছে, কেউ স্কিপ করে নাই। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই, 9 সেকেন্ড 10 সেকেন্ড, এইভাবে 14 সেকেন্ড পর্যন্ত মেবি আমার হচ্ছে কি ঠিক আছে। ওয়েট, আচ্ছা ধরেন 13%, 13 সেকেন্ড, অর্থাৎ আমার ভিডিওটা ছিল হচ্ছে আপনার 20 সেকেন্ডের মধ্যে 13 সেকেন্ড পর্যন্ত 19 লক্ষ মানুষ মানে স্কিপ করতে পারে না। 13 সেকেন্ড পর্যন্ত সবাই দেখছে, তারপর এক একজন স্কিপ করা শুরু করছে। আচ্ছা, একদম লাস্টে আমারটা দেখা যাচ্ছে না, তো একদম লাস্ট পর্যন্ত গিয়ে দেখা যায় যে আপনার ভিডিও 19 লক্ষ মানুষের মধ্যে ধরেন আমার ভিডিও 50% মানুষ যদি শেষ, মানে 50% যদি থাকে যে শেষ পর্যন্ত দেখছে, তার মানে হচ্ছে আমার 9 লক্ষ সামথিং মানুষ আমার ভিডিওটা পুরোপুরি দেখছে। হ্যাঁ, বা 9.5 লক্ষ। তো এখন কথা হচ্ছে যে আপনার ভিডিও, আপনি এই কার্ডটা যদি দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভুলটা কোথায় হচ্ছে। আপনার কন্টেন্ট দেখেন, আপনি এখানে সাপ্লায়ার, আপনাকে বুঝতে হবে আমার কোথায় ভুল হচ্ছে, কেন অডিয়েন্স ড্রপ করতেছে। এই ড্রপটা না বুঝতে পারলে আপনারা মানে কাজ করে আগাইতে পারবেন না, বুঝছেন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, দেখেন এই যে 45% অফ ভিউজ লাস্টেড অ্যাটলিস্ট 3%। প্রথম 3%টা অনেক ইম্পর্টেন্ট। তো 100-তে 100%-এর মধ্যে ধরেন 45 যদি দেখায়, তার মানে কিন্তু এটা আমার জন্য খারাপ। এক জায়গায় দেখাচ্ছে ভালো, আর এক জায়গায় দেখাচ্ছে খারাপ, হয়তো বা এই কারণে আমার ভিডিও 19 লক্ষতে গিয়ে থেমে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে 4% অফ ভিউজ লিড টু ইন্টারাকশন। হ্যাঁ, আমার ভিডিওতে শুরুর দিকে 13% 14% থাকে, অর্থাৎ 100 জনের 4 জন আমাকে রিয়াকশন দিতে বাধ্য হয়েছে, বাকি 96 জন রিয়াকশন দেয় নাই। আচ্ছা, তো 4%, এখন কথা হচ্ছে এই 4% অফ ভিউজ লিড টু ইন্টারাকশন না থেকে যদি 10% থাকতো, আমার এই ভিডিও হয়তো বা 5-6 মিলিয়ন ভিউজ হইতো। কেন থামায় দেয়, আমাদের প্রশ্ন করতে হবে আমার ভিডিও কেন ভিউজ থেমে যায়। 100 হইতে পারে, 1 মিলিয়ন হইতে পারে, আর যার 400 মিলিয়ন ভিউজ হয় সে চিন্তা করে আমার ভিডিও 400 মিলিয়নে কেন থেমে গেল, কেন 800 মিলিয়নে গেল না। ফেসবুকে তো দর্শকের অভাব নাই। হ্যাঁ, আচ্ছা, আর একদম শেষের দিকে গিয়ে একটা জিনিস দেখবেন, মানে আপনাদের মেইন জিনিসটা হচ্ছে ভাই এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা মেইনলি দেখবেন। আর হচ্ছে দেখেন এই যে অ্যাভারেজ পার্সেন্টেজ ওয়াজ 56%। আচ্ছা, এই 56 না থেকে যদি 90 থাকতো, আমার ভিডিও হয়তো বা 10 মিলিয়ন যাইতো, বুঝছেন।
আচ্ছা, আর একদম নিচে যান, দেখেন এই যে অনেক রিয়াকশন কিন্তু আমার আছে, হ্যাঁ। এর মধ্যে অ্যাংরি রিয়াক্ট আছে 77, অ্যাংরি রিয়াক্ট বেশি পড়লে কিন্তু আমার ভিডিও বসে যায়। আচ্ছা, লাভ রিয়াক্ট 11,000 পড়ছে, খারাপ না। এখন কথা হচ্ছে যে আমার একদম নিচে দেখেন টোটাল ইন্টারাকশন, হ্যাঁ, 4.3% অফ রিচ, অর্থাৎ আমার রিচ যদি থাকে 15 লক্ষ, হ্যাঁ, 19 লক্ষ ভিউ হওয়া মানে কিন্তু 19 লক্ষ রিচ না, রিচ একটু কম হয়। তো যে রিচ হয়েছে সেখান থেকে আমার 4.3% ইন্টারাকশন আছে, হয়তো বা এটা ভালো, কথার কথা ভালো, বাট আমাকে হয়তো বা আরো উন্নত মানে ভালো কন্টেন্ট বানাইতে হবে যেন 4% অফ রিচ একদম নিচে টোটাল ইন্টারাকশনটা যেন আমি একটু বেশি পাই। এখন কথা হচ্ছে দেখেন আমি এই ইউএস কন্টেন্ট নিয়ে নতুন কাজ করতেছি, হ্যাঁ। করিম ভাইকে কাজ শেখাইছি, ভাই মনিটাইজেশন পাইছে, আমি করতেছি, আমার ভিউজ আসতেছে মোটামুটি ধরেন লাখের নিচে কোনো ভিউ নাই এবং মিলিয়ন উঠে যায়, 5 লাখ 6 লাখ, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে এই আমাকে তো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে, হ্যাঁ। যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমাদের বিবিএতে পড়ছি, আমাদের একটা ইয়ে ছিল অর্গানাইজেশনাল বিহেভিয়ার। ওইখানে একটা জিনিস শুধু বোঝাইতো যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট না করলে মার্কেট থেকে ঝরে যাইতে হবে, হ্যাঁ। আপনার কোম্পানি নিয়ে আপনি আগাইতে পারবেন না। ঠিক একইভাবে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, অ্যাজ এ, এটা ধরেন আমার একটা কোম্পানি, এইখানে আমাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে, হ্যাঁ। আমি প্রতিদিন এসে রান্নার ভিডিও দেখবো, মানুষ দেখবে না, আমাকে নিত্য নতুন আইডিয়া জেনারেট করতে হবে। আমার এখানে একটা ভিডিও, আমি একটা বিড়াল রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায় দেখতেছে আর একটা বিড়াল খাচ্ছে, তখন ও কষ্ট পাচ্ছে, তখন একজন এসে ওই ছোট বিড়ালটাকে রেস্কিউ করলো, মানে যে কষ্ট পাচ্ছিল তাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াইলো। এইটা দেখে একদম ওরা কান্নাকাটি করে করে ফেলছে, হ্যাঁ, মানে আমার দর্শকরা। তো আমাকে এখন ভাবতে হচ্ছে যে আরো কিভাবে ইমোশন ক্রিয়েট করা যায়, হ্যাঁ। কন্টিনিউয়াস বুঝতে হবে বিষয়টা যে আমরা যে কাজ করতেছি এই কাজ যেন দর্শকের একদম হৃদয়ে যায় আঘাত হানে, হয় সে হাসবে নাই সে কাঁদবে, একটা কিন্তু করতে হবে, নাইলে সে ইনফরমেটিভ কিছু শিখবে। আর আমি যে কন্টেন্ট বানাই এটা হচ্ছে স্যাড ইমোশন দিয়ে শুরু হবে, শেষে দেয় হাসি বা খুশি, সে এই কারণে শেয়ার করতে বাধ্য হয়, বুঝছেন। আচ্ছা, তো যাই হোক, এইখানে আবার আরেকটা জিনিস আছে, আমাদের কমেন্টে বলে এই তুই গড, তুই যিশু, তুই, মানে এটা ওদের ওদের ধর্মীয় পার্সপেক্টিভ, ওরা হয়তো বা কেউ একজন যদি প্রাণীরে ভালোবাসে তারাই কমেন্ট করে বসে, আমার তো এতে কিছু যায় আসে না। এখন আমার কাছে মনে হয় যে না, আমি আমার সঠিক মতো কাজ করতে পারতেছি, তাহলে ওরা এতটা খুশি হচ্ছে, ওরা কান্নাকাটি করে, বিড়ালের কষ্ট দেখলে খুব কান্না করে। আবার আপনি যেহেতু ওকে রেস্কিউ করতেছেন, আপনি ওকে ভালো একটা জীবনের দিকে দিচ্ছেন, সবাই বুঝতেছে এটা এআই ভিডিও, কিন্তু ওদের মেইন থিম হচ্ছে যে ভালো কিছু দেখলাম। আপনি ধরেন যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মনে করেন যে দুর্বল, সেনাবাহিনী নিয়ে একটা ভিডিও হইলে আপনার কাছে কিন্তু আলাদা একটা কাজ করে মাইন্ডের মধ্যে, হ্যাঁ। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে একটা বিষয় হলে আপনার মধ্যে বেশি করে, যেটা আরেকজনের করতেছে না। সো আমাদের দরকার হচ্ছে ফেসবুক বা ইউটিউবে আমার দর্শক, আমার ক্যাটাগরির দর্শক, আমার এই ধরনের ভিডিও যারা দেখে ওদের কাছে পৌঁছানো, তাইলেই আপনি সফল ভাই। এখানে এখানে না কোনো মানে সিকু লাইন নাই, মানে কোনো গোপন লাইন নাই। এখানে মেইন হচ্ছে যে আপনি মেধা সৃজনশীলতা কাজে লাগাবেন, ওই সৃজনশীলতা কনভার্ট হয়ে আপনার ডলার হবে। এটা ফেসবুকের এসে লেখা, টার্ন ইউর ক্রিয়েটিভিটি বা ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম, হ্যাঁ। সো এখানে কিন্তু অবশ্যই মেধার খেলা আছে, হ্যাঁ। আর কাজ শিখলে লস নাই, কাজ শিখতে পারেন, ইউটিউব আছে, ফেসবুক আছে, কোর্স আছে, আপনারা করতে পারেন, শিখবেন, আস্তে আস্তে আগাবেন। মানে এইটা সহজ পথ না, কিন্তু শিখতে পারলে সহজ, বুঝছেন। আমার এমন একটা কনফিডেন্স আসছে। তো যাই হোক, ভালো থাকেন, আবার একটা ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।